এখানে সবাই আসে, কারণ যেহেতু ওরাকান্দি প্রথম মতুয়া ধাম, দ্বিতীয় ধাম হচ্ছে বরগুনাতে। তো এখানে আসে ভক্তরা, হরিনাম কীর্তন করে, সবাই আনন্দ করে, মানে ভক্তদের ধুলি নেয়। এখানে আসার পর আসলে সত্যি কথা বলতে হরি যখন ডাঙ্কা বাজায় তখন আসলে নিজের মন থেকে হরিনাম ওঠে মন থেকে। মূলত আসি হচ্ছে ভগবানের নাম করতে। এখানে হচ্ছে প্রতি বছর ইংরেজি 8 ও 9 মাস মহাবারুণী উৎসব অনুষ্ঠিত হয়। এখানে হচ্ছে যে মানুষের মিলন মেলা এবং ধর্মের প্রচার হয়, যেখানে মানুষ ভ্রাতৃত্ববোধ এবং সমঝোতা মিলে সবাই একসাথে অনুষ্ঠান পালন করে। আর হচ্ছে যে মানুষের কিছু কিছু মানুষ আছে যাদের মনের বাসনা পূরণ হয় এবং তার মনস্কামনা পূরণের ক্ষেত্রে যার যেটুকু সম্ভব সেটুকু এখানে দান করে। সবার মহাপ্রসাদ বিতরণ করা হয়, যেই প্রসাদ সারাদিন এবং সারা রাত্রব্যাপী বিতরণ করা হয়। এই বারুণীটার মূল উদ্দেশ্য হইতে ওরাকান্দি হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর আবির্ভাব হয়েছে। সেই উপলক্ষে এই বারুণীর নাম হয়েছে অভিশাপ বারুণী, আর ওরাকান্দি হয়েছে মহাবারুণী। এই মহাবারুণীর শাখা বারুণী হয়েছে এইটা অভিশাপ বারুণী। এই বারুণীতে ওই ওরাকান্দির উপলক্ষ করিয়া এই বারুণীতে সারা বাংলাদেশের লোক, এরা এমনি আসে, এদের নিমন্ত্রণ লাগে না, এরা এমনি জানে কিভাবে আসতে হবে। এই তারিখগুলো তারা জানে। এই তারিখে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এই ধর্মীয় প্রতিষ্ঠানে তারা যোগদান করে, তারা আসে। আমরা নিমন্ত্রণ করা লাগে না, কিছু লাগে না, পোস্টার লাগে না, কিছু লাগে না। এই উপলক্ষে, এই বারুণী উপলক্ষে তারা সকল ভক্তবৃন্দ তারা কোথা থেকে আসে আমরাও তা জানি না। এ বারুণীতে লোক বাড়ে, তারা কমে না। এ বারুণী চলছে এবং চলবে, পৃথিবী যতদিন আছে এই অনুষ্ঠান ততদিন এভাবে থাকবে, এভাবেই এই অনুষ্ঠান হবে। এ লোক আসবি বছরের যখন এই টাইম হবে ফাল্গুন মাসের 23-24 তারিখ, এই তারিখে লোক তারা চলে আসে। কোথা থেকে বলে আসে আমরাও জানি না। এটা মূলত আসলে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ হরিগুরুচাঁদ মতুয়া মন্দির। প্রথম মন্দির হচ্ছে গোপালগঞ্জ ওরাকান্দিতে, আর দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় মন্দির হচ্ছে বরগুনার এই হরিগুরুচাঁদ রবিবাগলের আশ্রম। এখানে বিরাট মেলা হয় 2 দিন ব্যাপী। তো এই মন্দিরে মানুষ সমবেত হয় এই কারণে, এখানে মানুষের ধর্মীয় যে গুণাগুণগুলো আছে এবং তাদের প্রমাত্মগুলো আছে, তার বক্তব্যগুলো আছে, অর্থাৎ তাদের যে ধর্মীয় রীতিনীতি মেনেই এই 2 দিন ব্যাপী অনুষ্ঠান করে তারা, এবং এখানে এসে তারা তাদের ধর্ম লাভ হবে এই প্রত্যাশায় তারা করে, এবং এই 2 দিন ব্যাপী অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করে, এবং এখানে প্রসাদের ব্যবস্থাটা তারা সেই প্রসাদ খায়, এবং এখান থেকে সে ধর্মীয় সকল আচার রীতিনীতি মেনেই তারা চলে যায়। আবার আমি আসছি রূপগঞ্জ থেকে। আমার আসার পর অনেক ভালো লাগে। আমি আসছি এই প্রথমবার। আমি আসছি আমার গুরুবাড়ি কীর্তনের জন্য। পূর্ণবন্ধ, পূর্ণনন্দ, পূর্ণ অবতার হরিচাঁদ ঠাকুর ও নায়ক ভগবান শ্রী গুরুচাঁদ ঠাকুরের অনুসারে আজকে দক্ষিণবঙ্গে কেশব পাগলের 52তম যে অভিশাপ বারণী, যেটা ঠাকুর বলেছিল যে আমাদের এই মতুয়া ধর্ম, মতুয়া প্রসারের জন্য দক্ষিণবঙ্গে একটা তীর্থস্থান গড়ে তোলা, সেই তীর্থস্থান অনুসারে এই অভিশাপ বারণী উৎসবিত হয়। আর আমাদের মূল বার্তা শান্তির বার্তা। আমরা সমগ্র পৃথিবীর শান্তিময় থাকুক, শান্তিতে থাকুক, সেটাই আমরা কামনা করি। এবং আমাদের গুরুচাঁদ ঠাকুরের মত আদর্শ, গুরুচাঁদ ঠাকুরের মত আদর্শই হচ্ছে কোনো জাতির সাথে ভেদাভেদ নেই, সর্বজাতি একই সঙ্গে আমরা এই শান্তিময় শৃঙ্খলাভাবে বদ্ধ হয়ে থাকতে চাই। ভক্তবৃন্দের মনের আশা পূর্ণ হয় এখানে আসলে। একটা মিলন মেলা এখানে, যেটাকে বলা হয় সকলে হিন্দু মুসলিমের সকল জাতের মানুষ এখানে আসে, এবং এখানে সবাই কাঁধে কাঁধ মিলে এই অনুষ্ঠানটা পালন করে, সবাই আনন্দ ফুর্তি করে। এখানে বলা হয় একটা মিলন মেলা। হাজার হাজার ভক্তবৃন্দ আসে, তাদের আশা পূরণ হয়, মনের আশা পূর্ণ করে, দেশের শান্তি রক্ষার্থের জন্য এটা পালন করা হয়। আর এখানে এই 52 বছর ধরে এই অনুষ্ঠানটা হচ্ছে। পৃথিবী যতদিন আছে, যতদিন মানুষ আছে, চন্দ্র সূর্য আছে, ততদিন এখানে অনুষ্ঠানটা চলবে। এই অনুষ্ঠানটা যেখানেই থাকি না কেন, এই দিনটাকে মনে রাখি, এই দিনটা মনে রেখে এখানে আসি,
খুবই ভালো লাগে। এখানে হাজার হাজার ভক্তবৃন্দ আসে, তাদের চরণধুলি পায়, এখানে সবার কাছে আলিঙ্গন করতে পারে, একটু ঠাকুরের নাম কীর্তন করে নিজেকে খুব ধন্য মনে করছে। এখানে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর মাথুয়া ধর্ম অনুষ্ঠানে উদযাপনে আমাদের বরগুনা সদর উপজেলা স্বাস্থ্য পাবা কর্মকর্তা অফিস থেকে আমাদের এখানে পিডি ক্যাম্পের জন্য পাঠানো হয়েছে। এখানে আমরা মেডিকেল অফিসার স্যাররা এখানে সার্ভিস দিচ্ছি। এখানে বিনামূল্যে কেউ যদি অসুস্থ পড়ে তাদের সেবা দিচ্ছি এবং তাদের ফ্রি ওষুধ দিচ্ছি। যেটুকু পরে আমরা ক্যাম্পটা করে মানে সুন্দর করে ওঠানোর জন্য আমরা খুব চেষ্টা করতেছি। খুব ভালো লাগবে।